প্রতিভাকে আমি নেতৃত্ব দেবো না, তাতে তুই গান ঢুকার হাত তোর প্রতিভা থেকে চারিদিকে বিকশিত কর। ঠিক বলেছিস তো, ওইভাবে আমি গান নষ্ট করবো না। গান আমি গাইবো, শিক্ষামূলক গান মন দিয়ে শুনবি, আমি গাইবো তোরা নাচবি। শীতকালে সকালবেলা কাশি হইল রে, কাশতে কাশতে গলাটা ফেটে গেল রে। শীতকালে সকালবেলা কাশি হইল রে, কাশতে কাশতে গলাটা ফেটে গেল রে। খেতে 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 হবে তুলসী মধু, খেতে 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 হবে তুলসী মধু। কারোর পেটে গেদে গেদে চর্বি হলো রে, কারোর পেটে গেদে গেদে চর্বি হলো রে। লেবু মধু খেতে হবে আবারও সেই গান আমি কাল বলে গেছি। তোরা সবাই বল, আবারও সেই গান আমি কাল বলে গেছি। আমার ক্লাসে কোনো গান বাজনা হবে না। তোরা শুনিস নি আমি কত ডেঞ্জারাস মানুষ, তোরা জানিস না। আমি 11টায় স্কুল থেকে স্কুলে বদলি হয়ে এসেছি, তোরা আমাকে হারে হারে বুঝতে পারবি। এই পিছুল বালা ছেলে, তুই এদিকে আয়। লেবুকে আজকের মতো ছেড়ে দিন। কেন ছেড়ে দিব? লেবু অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল খুলেছে, গুণাদার হতে চায়, তাকে কেউ সাপোর্ট করে না। স্কুলের টিচার, ঘরের লোক কেউ তাকে সাপোর্ট করে না স্যার। লেবু তুই ইউটিউব চ্যানেল খুলেছিস, 3 মাসে তোর কত সাবস্ক্রাইবার হয়েছে? স্যার 3 মাস হলো সাবস্ক্রাইবার মাসে করে করে ও লেখা আছে। ওরে ওটা ও নয় রে, ওটা 0। তোরা পড়াশোনা না করে এইসব করছিস। ইংরেজিতে কত জানিস প্রশ্ন করছি, দাঁড়া প্রথমে ওই ছাত্রীটিকে জিজ্ঞাসা করি। আর ওর নাম পেটিবতী, আদর করে আপনি ওকে পেটি বলে ডাকতে জানেন? পেটি। আমার মিডিলে ডিস্টার্ব করছিস, যা বাইরে। রচনা বলবো, মাই বেস্ট গার্লফ্রেন্ড সম্বন্ধে কিছু বলবে না, আমার প্রিয় বান্ধবী সম্বন্ধে কিছু বল। স্যার আপনার গার্লফ্রেন্ডের সম্পর্কে পেটি কি জানবে? স্যার আপনার গার্লফ্রেন্ড আছে। আবার মিডিলে ডিস্টার্ব করছিস, নো টকিং। এবার করলে বড়বে চান করে আনবো। স্যার ইংরেজিতে পারবো না, স্যার বাংলায় বলবো। ঠিক আছে তুই বল। স্যার আমার অনেক বান্ধবী আছে। স্যার পেটি মিথ্যে কথা বলছে, ওর কোনো বান্ধবী নেই, ও সব সময় শুধু সবার সাথে ঝগড়া করে। আবার মিডিলে ডিস্টার্ব করছিস, যা বাইরে যাবি। হ্যাঁ স্যার ফেলু ভাই ঠিক কথা বলেছে। আমি আজে বাজে লোকের সামনে গান গেতে গেলেই ডেলি ফেসে যাই। আবার মিডিলে ডিস্টার্ব করছিস, যা বাইরে দাঁড়াবি যা। স্যার আমার বেস্ট ফ্রেন্ড তুই দেখতে পাচ্ছি না, একটা থাকবে। সরি স্যার, আর মিডিলে কোনো টকিং করবো না। একলাই ছিল। আমার বেস্ট ফ্রেন্ড চিন্টু, তার বাড়ি আমার বাড়ির পাশে। তার বাবা মদের কেসে জেলে আছে, তার মা সবসময় টিভি সিরিয়াল দেখে। তারা সুখীর পরিবার। তাদের বাড়িতে গেলে খুব ভালো লাগে। তাদের বাড়িতে গেলে কেউ পড়তে বসতে বলে না। সাবাস পেয়েছিলাম। হ্যাঁ স্যার ফেলু ভাই ঠিক কথা বলেছে। আমি আজে বাজে লোকের সামনে গান গাইতে গেলেই ডেলি ফেসে যায়। পেটি তুই মেয়ে বলে আজকে বেঁচে গেলি, তুই দাঁড়িয়ে থাক। ফেলু তুই বল। স্যার আমার কাছ থেকে শুনবে না, তুই দাঁড়িয়ে থাক। যেহেতু কাছ থেকে আগে আপনাকে চিনতে হবে। মানে আমি কি বলবো স্যার? তুই ইংরেজিতে বোকা কাকের গল্পটি বল। বোকা কাকার চালাক শিয়ালের গল্পটি বল। সব গল্পে তো শিয়াল ঝালাক তো মানে আমি কোন গল্পটা শোনাবো একবার ওপেন করে মানে একবার খুললে বললে ভালো।
আরে ওই যে একটি গাছের ডালে একটি কাক মাংসের টুকরো নিয়ে বসেছিল, আর ওই গাছের নিচে একটা চালাক শিয়াল বসেছিল। সেই গল্পটা তুই বল। স্যার, আগে থেকেই বলে দিচ্ছি আমার একটা প্রবলেম হইল, ইংরাজিতে কথা বলার সময় মাঝে মাঝে আমার মুখ থেকে স্লিপ করে বাংলা বেরিয়ে আসে। মানে আমি ইংরাজিতেই বলবো, কিন্তু মাঝে মাঝে বাংলার ইংরেজি হয়ে যাবে। যদিও তাতে চিন্তার কোনো কারণ নেই, আপনি সবই বুঝতে পারবেন। তুই বেশি বকবক না করে, সময় নষ্ট না করে, যেমন ইংরেজি পারবি তেমনই বল। বলছি স্যার, there was a car, he very very hungry. Then the car is mune mune bhabing what eating. After that the কাকিং seeing a fast food ঠেলা গাড়ি, মানে কিছুক্ষণ পর কাকি একটা ফাস্ট ফুডের ঠেলা গাড়ি দেখলো। Then the কাকি মনে মনে আনন্দ পায়। Then the কাকি এদিক ওদিক তাকায়, and দেখি মাংসের টুকরো পাতা করে মুখে নিয়ে flying and flying after flying. Then the কাকি একটা গাছের ডালে sitting. Then suddenly a শিয়াল coming the গাছের তলায়. Then the শিয়াল is taking. Then the কাকি the শিয়াল is very very চালাক. Then the কাকি ওই কাকিকে বলি, ওই শিয়ালকে বলি, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ আর এ বিশ্ব সুন্দরী, নো ওয়ান এনিওয়ান হ্যান্ডসাম ইন দি জঙ্গল লাইক ইউ। মানে কাক, তুমি এতটাই সুন্দর যে তোমার মতো হ্যান্ডসাম আর কেউ কোনো পাখি এই জঙ্গলে নেই। বাট ওয়ান অফ ইউর উই পয়েন্ট ইউ আর নট সিঙ্গিং। তো মানে তোমার একটা দুর্গত হইল, তুমি গান গাইতে পারো না। দেন্না কাকে মনে মনে ভাবেন, কি আমি গান গাইতে নট পারি? ওই তাদের ওই গানটি কা কা করিয়ে গান শুরু করি। তখনই কাকের মুখ থেকে মাংসের টুকরোটি খুলে পড়ি। শিয়াল ওই মাংসের টুকরোটি নিয়ে হাই স্পিডে ধরে ধরে দৌড়াই, অ্যান্ড এখান থেকে ভেগে যাই। তোর কাহিনী শেষ হলো? তাহলে এটাও বলে দে, এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম, মানে মোরাল অফ দ্য স্টোরি কি? স্যার, এই গল্পটির মোরাল অফ দ্য স্টোরি হলো ডনকিং এর সং ফরএভার সামথিং ইজ রং। মানে যেখানে সেখানে আজে বাজে লোকের সামনে তখন তখন গান গাইতে নেই। হ্যাঁ স্যার, সেলুন ভাই ঠিক কথা বলেছে। আমি আজে বাজে লোকের সামনে গান গাইতে গেলে ডেলি ডেলি ফেসে যায়। মানে তোরা কি বলতে চাইছিস, আমি আজে বাজে লোক? দাঁড়া লেবু, আজকে ঘন্টা পড়ে গেল, কালকে ধরে সবাইকে মজা দেখাবো। কি সাংঘাতিক রে বাবা, যেমন ইংরেজি তার তেমন মোরাল অফ দ্য স্টোরি। নমস্কার।